রমজান মাসে দেখবেন সারাদিন কিছু না খাওয়ার পর তারপর সন্ধ্যায় মনে হবে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে। আর যাদের শুটকি পছন্দ তারা ঝাল ঝাল এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন, অনেক বেশি মজার হয় আর অনেকগুলো ভাত খেতে পারবেন। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ আর রসুন ছেঁচে বা থেতু করা। এটাকে দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ভাজা হয়ে গেলে দেখবেন অনেকটাই পেঁয়াজ রসুন কমে গিয়েছে। দেখেন আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এটাকে নেড়ে চেড়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। এভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঁচামরিচ থেতো করা। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকেও কিন্তু এখন আবারও কিছুক্ষণ ভেজে নেবেন, কারণ এটাকে ভাজলে দেখবেন অনেকটাই মজার হয় এই শুটকি ভুনাটা। এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ। আমি এখানে 2 টেবিল চামচ মরিচ ভিজিয়ে রেখেছিলাম বা গুলিয়ে রেখেছিলাম। আর এটা এভাবে গুলিয়ে দিলে দেখবেন যে বাটা যে মরিচ আছে সেই স্বাদটাই পাবেন। তাই আমি এটাকে গুলিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। গুলিয়ে রেখে তারপর মরিচটাকে দেওয়ার পর এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর যে বাটিটাতে মরিচ আমরা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমাদের এই শুটকি ভুনাতে কিন্তু বেশি পানি দিতে হবে না, কারণ মশলা ভুনতে যতটুকু পানি দরকার হয় ঠিক ততটুকুই পানি দিতে হবে। এখন আমি 1/4 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। দেখেন এরকমভাবে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে আপনার মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর শুটকির ক্ষেত্রে একটু ভালোভাবেই কষিয়ে নেবেন। আর এই রান্নাটা কিন্তু পানি দিতে হয় না, এভাবেই করতে হয়। তারপর এখানে আমরা দিয়ে দিব শুটকি। আমি সিদর শুটকি নিয়েছি 3টা। শুটকিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখন আমি শুটকিগুলোকে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে ঢেকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু শুটকি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে আমি কাঁটাগুলোকে বেছে বেছে ফেলে দিব, যে বড় বড় কাঁটাগুলো আছে। এইভাবে ফেলে দেওয়ার পর তারপর আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এভাবেই নেড়েচেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আচার বা তেঁতুলের চাটনি। আর এটা অবশ্যই দিবেন, এই রান্নাটার মধ্যে যদি তেঁতুলের চাটনি বা তেঁতুলের আচারটা দেন তাহলে দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেওয়ার পর নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম আরও 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করার পর এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে আরও 2 মিনিটের মতো রান্না করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা। আমার কাছে বাটাটাই ছিল, আপনাদের যদি পাতা থাকে তাহলে ওইটাই দিবেন। দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করার পর আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। আর রান্না কিন্তু আমার এই পর্যায়ে শেষ। এখন আমি চুলাটা অফ করে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন রোজার মাসে যদি সারাদিন রোজা রাখার পর এরকম একটা রেসিপি থাকে তাহলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।